পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। নির্বাচন কমিশন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনকে মান্যতা দিয়ে পশ্চিম বাংলা কেন ভারতবর্ষের প্রত্যেকটি পরিবারে বাড়ি বাড়ি সেই সচিত্র পরিচয় পত্র পৌঁছে দিয়েছিল, ভোটার কার্ড পৌঁছে দিয়েছিল। আর তাই তো 2025 সাল, আজও যখন কাশ্মীর থেকে কন্যাকুমারী, আজও যখন সারনাথ থেকে সোমনাথ, ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে মানুষ যখন ভোট 13 জনের মাল্যদান করবার জন্য আমরা ধর্মতলায় যাই এবং এই দিনটি 21শে জুলাই বলে পালন করা হয়। আমরা এই যে পান্ডুয়ায় আজকে যারা ব্যবসায়ী সমিতি বা আমাদের পথচারিত যারা যাচ্ছেন তাদের ঘরে বলবো, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বা সিপিএমরা রয়েছেন, তারা কিন্তু তাদেরই সমস্ত কিছু জিনিস নির্দেশ মতো মহাকরণ অভিযানের যে ডাক দেওয়া হয়েছিল তার উদ্যোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং নো আইডেন্টিটি নো ভোট, সঠিক পরিচয়পত্র না ছাড়া ভোট দেওয়া যাবে না। এটা আপনারা এখন পেয়েছেন। সারা ভারতবর্ষের মানুষের হাতে যে ভোটার কার্ডটা রয়েছে, আপনারা গণতান্ত্রিক অধিকারে নিজেরা নিজেদের ভোট প্রয়োগ করতে পারছেন। সেই ভোটার কার্ডে আপনাদের শুধু আগে নাম নথিভুক্ত ছিল, আপনার ছবিটা ছিল না, অর্থাৎ আপনার ফটোটা ওখানে ফিক্স ছিল না। একটা ছবি সহ আপনি নিজের আইডেন্টিটির পরিচয় দিতে পারছেন এবং তারপরে আধার কার্ডেও আপনার সচিত্র পরিচয়পত্র সহ আধার কার্ডটা আপনি নিজের হাতে পেয়েছেন। সারা ভারতবর্ষের মানুষ পেয়েছে। সেই আন্দোলনের নেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলা তথা ভারতবর্ষের অগ্নিকন্যা। আমরা তারই কথায় বলতে এসেছি এবং 21শে জুলাই সোমবারে সকালবেলায় আমরা আমাদের প্রিয় দাদা পান্ডুয়ার লড়াকু নেতা সঞ্জয় ঘোষের নেতৃত্বে পান্ডুয়া লোকাল এবং বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন বাসে আমাদের সহকর্মীরা 21-এর তর্পণে আমরা গিয়ে ধর্মতলায় হাজির হব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ মতো পশ্চিমবঙ্গের সব জায়গা থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক থেকে শুরু করে সংখ্যালঘু ভাই বোন থেকে আদিবাসী ভাই বোনেরা সবাই গিয়ে হাজির হবে। পায়ে পায়ে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা হাওড়া ব্রিজ দিয়ে ধর্মতলার শহীদ তর্পণে হাজির হব এবং শহীদ স্মরণ করব। তার কারণ এই আইডেন্টিটি আপনারা পেয়েছি বলে আজকে আপনারা ভোটাধিকারে আপনারা ভোট প্রয়োগ করতে পারছেন। নিজের প্রত্যেকে নিজের ভোট থেকে শুরু করে প্রধান, উপপ্রধান এবং পার্টির পক্ষে যে সমস্ত মহিলারা রয়েছেন সকলকে অভিনন্দন জানাই। এলাকার সমস্ত ব্যবসায়ীবৃন্দকে, পথ চলতি মানুষকে, সভা চলাকালীন হয়তো কোনো রকম অসুবিধা মাইক বাজার কারণে হতে পারে, পার্টির পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা আজকে সভা এখানে করছি, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন সকলে কেন এই সভাটা। 21শে জুলাই শহীদ সভায় কলকাতায় অনুষ্ঠিত হবে ধর্মতলায়, তার শহীদ সভার সমর্থনে পথসভা আমরা করছি। 21শে জুলাইয়ের সভা তৃণমূল কংগ্রেসের পরিবারের প্রতিটা
সদস্যদের আবেগের সভা। 21শে জুলাইয়ের সভা আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারের সকলের উদ্দীপনার সভা। 21শে জুলাইয়ের সভা আগামী দিনে কিভাবে পথ চলতে হবে সেই পথ চলার দিশারির সভা। 21শে জুলাইয়ের সভা তৃণমূল কংগ্রেসের জন্য আত্মমর্যাদার সভা। 21শে জুলাইয়ের সভা অনুষ্ঠিত হবে শহীদ সভা, লাখো মানুষের উপস্থিতিতে কলকাতায় উপস্থিত হবে। আপনারা প্রত্যেকেই অবগত আছেন কেন 21 জুলাই তৈরি হয়েছিল। 1993 সাল ভারতবর্ষের মুখে সবার সঞ্চালক আমার অত্যন্ত প্রিয় ভাই এবং পঞ্চায়েতের উপপ্রধান সম্মানীয় ভাই আমার মইদুল ইসলাম, উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় ময়লা মাঝি মহাশয়া, উপস্থিত আছেন পান্ডুয়া পঞ্চায়েতের প্রধান সম্মানীয় বৈশাখী সরকার মহাশয়া, বৈশী বাটিকা অঞ্চলে পঞ্চায়েতের প্রধান মালা বেগম, ইলছুবা দাসপুরের প্রধান কাকুলি লোহার, উপস্থিত আমরা পঞ্চায়েত এবং বিধানসভা বা লোকসভা নির্বাচন করিয়ে যার নেতৃত্বে আমরা তারপরে বিজেপি হয়েছে। ধরুন এখানে মঞ্জু সাহেব ভোট দিতে যাবে আর সেখানে বাড়ি থেকে বেরোনোর আগে এই মিলেপাড়ার পাশে আমাদের আদিবাসীরা তীর ধনুক নিয়ে মদ খেয়ে বাড়ির সামনে দিয়ে ঘোরাফেরা বলছে, তোকে বেরানো যাবে না, তোর বাড়ি কংগ্রেস, তোকে ভোট দিতে লাগবে না, ভোট হয়ে গেছে করে বাড়ি থেকে বেরোতে দিত না, ভোট হয়ে এইভাবে 13 জন যুবককে শহীদ করে দিল। 13 জন যুবককে তারা তো কংগ্রেস পার্টি পুলিশ এবং জ্যোতি বুদ্ধদেব ভট্টাচার্যের অঙ্গুলি এবং জ্যোতি বসুর অঙ্গুলিতে 13 জন তরতাজা যুবক মারা গেলেন। মমতা সেরা কলকাতার উদ্দেশ্যে পান্ডুয়া লোকাল, আমাদের পান্ডুয়ার মানুষেরা যাব, হাজার হাজার মানুষ। আমি আপনাদের কাছে বলি 94 সাল থেকে আজকে পিএমের তার নাম হচ্ছে কুলাঙ্গার জন্ম নিয়েছে, ওকে ভালো মানুষ জন্ম দেয়নি, কুলাঙ্গার পেটে জন্ম হয়েছে। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিক মন্তব্য করছে। কি বলছে? বলছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে মা বোনেদের কোনো নিরাপত্তা নেই, মা বোনেরা খুন হচ্ছে। তৈরি করেছে নৈয়াটিকে, তৈরি করেছে হারিশহরকে, তৈরি করেছে কাঁচরাপাড়াকে, তৈরি করেছে কল্যাণীকে, তৈরি করেছে শিমুলারিকে, তৈরি করেছে চাকদাকে, তৈরি করেছে বড়গ্রামকে, তৈরি করেছে বগুড়াকে, তৈরি করেছে কৃষ্ণনগরকে, তৈরি করেছে শান্তিপুরকে, তৈরি করেছে হাউসগ্রামকে, তৈরি করেছে মঙ্গলকোটকে, তৈরি করেছে বর্ধমানকে, তৈরি করেছে নন্দীগ্রামকে, তৈরি করেছে বাঁকুড়াকে, তৈরি করেছে পাঁচুড়াকে, তৈরি করেছে পুরুলিয়া ঝালদাকে, তৈরি করেছে বেলপাহাড়িকে, তৈরি করেছে আমলাশোল থেকে, তৈরি করেছে জঙ্গলমহলকে, তৈরি করেছে দার্জিলিংকে, তৈরি করেছে নানুরকে, তৈরি। 34 বছরে এই সিপিএম 68,000 খুন করেছে। মানুষকে জানানো হচ্ছে যে এই 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কী অবদান ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের জন্য নো আইডেন্টি কার্ড নো ভোট এই লড়াইয়ে আশিস ভাইয়েরা নেতৃত্ব দিয়ে এখানে যে মাইন্ড বেঞ্চ এসেছে, পঞ্চায়েতের সমস্ত মেম্বার, পঞ্চায়েতের ফোরামে ও খুব ভালো কাজ করছে। আমাদের এখানে সবাই অনেকে উপস্থিত আছে, আমি সাবিনা বিশিষ্ট আইনজীবী আমার ভাই জেলার সমর্থনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পান্ডুয়ায়। আমার সামনে আছে হুগলি জেলার সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ। 26শে নির্বাচনের আগে এবার 21। দেখুন, আমি যা বলি তাই ভালো। আমি আজকে রাজনীতিবিদ নয়,
আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মলগ্ন থেকে আপনার তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমি পার্টিটা করছি, তাকে ছাত্র পরিষদ করছি। আমি যা বলেছি তাই ঘটেছে। গত বছর বলেছিলাম এবং লোকসভা নির্বাচন বলেছিলাম আমরা 30টার মতো আমরা লোকসভা সিট পাবো, সেখানে আমরা 29টা সিট পেয়েছি। বলেছিলাম আমরা 200-র ওপরে 210-এর ওপরে আমরা বিধানসভা পাবো, 213টা আমরা সিট, 213টা সিট নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। এবারে বিধানসভা নির্বাচনে বিজেপির চোখে সর্ষে ফুল দেখবে, কত ফুল না সর্ষে ফুল। আর সিপিএমের তো শূন্য, এটা তো কিছু নেই। রাম আর বাম যতই হোক, রাম বাম যতই জোট হোক, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 250টা সিট নিয়ে বাংলায় চতুর্থবারের ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে। আর কিছু বলবো? কালকে দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়, কালকে লক্ষ লক্ষ হবে। আমরা ইউপি থেকে যোগীর লোক আনি না, আমরা ঝাড়খণ্ড থেকে বিজেপির লোক আনি না, আমরা উড়িষ্যার থেকে বিজেপির লোক বাসে করে আনি না। নরেন্দ্র মোদীর মঞ্চ প্রতিষ্ঠিত করার জন্য দেখেছেন কালকে এমন মিথ্যেবাদী চিটিংবাজির ভাষায় বক্তব্য রেখেছে, আর আজকে স্টেডিয়ামে দেখেন ভেঙেই গেছে। বিজেপি যেখানেই যাবে সেখানে পাপে ভরে যায়, ভেঙে যায়। আগে জয় শ্রীরাম করতো, এখন বাঙালিদের বাংলার ভোট পাওয়ার জন্য জয় মা দুর্গা, জয় মা কালী, রামকে ভুলে গেল, কালীকে আনলো। যতই রাম আর যতই মা দুর্গায় বলুক, বাংলার মা হচ্ছে মমতাময়ী মা, বাংলার দুর্গা হচ্ছে মমতা ব্যানার্জি। বাংলায় যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন নরেন্দ্র মোদী কেন অমিত শাহ এসে বাংলায় কিছু করতে পারবে না। তৃণমূল কংগ্রেস সরকারে আছে, সরকারে থাকবে। এরা যতই বাইরের থেকে লোক বাংলা